দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে শীত। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, শীতে বিপন্ন ছিন্নমূল মানুষ। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনপদ নওগাঁয় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই দিন সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। দিনাজপুরে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, ফলে শীতের দাপটে কাঁপছে পুরো জেলা। উত্তর পশ্চিমের হিমেল বাতাস আর কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে রাতে বাড়ছে শীতের প্রকোপ। তীব্র শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ। ঘন কুয়াশা আর ঠান্ডায় কাজে বের হতে পারছেন না তারা। শিশু ও বয়স্করা শীতজনিত সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হিমালয় পাহাড়ের কাছাকাছি হওয়ায় তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়। ৩ দিন পর সূর্যের দেখা মিললেও উত্তর থেকে বয়ে আসা কনকনে বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে এই জেলায়। এছাড়া তাপমাত্রার পারদ ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। আমার মেটু ডায়রিয়া আছে 3 দিন থেকে 3 দিন হচ্ছে আমরা আসছি আজ 3 দিন হইতেছে, বাচ্চাটার কফ শব্দ করে খায়। এই দিকে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা, ফলে চরম বিপর্যয়ের মুখে জেলার জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।